আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা। বরাবরের মতো মোংলা বন্দর কর্তৃপক্ষ আবার একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এখানে সব মিলে প্রায় ৩৯টি পদ আছে ১৭টি ক্যাটাগরিতে। আমরা দেখি এখানে কি কি পদ আছে। মেইনটেন্যান্স অস্থায়ী রাজস্ব ইঞ্জিনিয়ার, এখানে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের দ্বিতীয় সিজিপিএ সম্পন্ন প্রার্থীরা এবং সমমানের ডিগ্রি। এখানে পদ সংখ্যা হচ্ছে একটি। এছাড়াও রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, এটাও বিএসসি বা অনার্স লেভেলের। এরপর রয়েছে উপসহকারী প্রকৌশলী, এটা হচ্ছে ডিপ্লোমা লেভেলের, এবং ফোরম্যান, এটার জন্য প্রয়োজন ডিপ্লোমা, এবং প্রত্যেকটিতে এক একটি করে পদ রয়েছে। সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটর, যার পদ সংখ্যা হচ্ছে একটি, এবং এটার আবেদন করার জন্য লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মান। এরপর আছে বেতার মেকানিক একজন, ড্রাইভার বা ফকলিফট অপারেটর ৫ জন। এটার জন্য প্রয়োজন হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি এবং হেভি মোটর ড্রাইভিং এর বৈধ লাইসেন্স হইতে হবে, এবং ক্রেন চালনায় ৩ বছরের চাকুরি। ইলেকট্রিশিয়ান গ্রেড 1, এখানে পদ সংখ্যা রয়েছে একটি। এছাড়াও রয়েছে মিটার রিডার, যার পদ সংখ্যা রয়েছে একটি এবং কমপক্ষে এসএসসি পাস। ওয়্যারম্যান রয়েছে একটি, এসএসসি পাস এবং তড়িৎ বিষয়ে ট্রেড সার্টিফিকেট ৫ বছরের অভিজ্ঞতা। পাওয়ার হাউস ড্রাইভার একটি পদ রয়েছে, কনিষ্ঠ ক্রেন চালক একটি পদ রয়েছে, টার্নার গ্রেড একটি, হেল্পার যান্ত্রিক ১৫টি, এটা হচ্ছে অষ্টম শ্রেণী পাশে, এবং ১৫ নম্বর রয়েছে হেল্পার বিদ্যুৎ ৩টি, ১৬ নম্বর রয়েছে সাব স্টেশন অ্যাটেন্ডেন্স, যেখানে রয়েছে 2টা পদ অষ্টম শ্রেণী পাশে, এবং ১৭ নম্বর বা শেষে রয়েছে পাওয়ার হাউস অ্যাটেন্ডেন্স 2টা পদ অষ্টম শ্রেণী পাস সহ ডিজেল ইঞ্জিন বিষয়ে ট্রেড সার্টিফিকেট। এবং চাকরির আবেদন বিষয়ে লেখা আছে এখানে। এখানে আমি এর কোনো শেষ আবেদন শুরু ১০ তারিখ থেকে, কিন্তু এর শেষ ডেট আমি পাইনি। আর এখানে কত কি টাকা লাগবে সেটাও বলে দেওয়া হয়নি, পরবর্তীতে ক্লিয়ার করা হবে আশা করা যায়, বা অন্য কোথাও থেকে জেনে নিতে হবে। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।